হাতিবান্ধা এলাকায় বা পাটগ্রাম এলাকায় আমাদের হিন্দু ভাই বা সংখ্যালঘু যারা আছেন তাদের প্রতি কিন্তু কোনো হামলা হয় না। এখন যদি ভবিষ্যতে আর কোনো সমস্যা হয় এটা আমরা খুব শক্তভাবে দমন করব। একে অন্যের বিপদে আপদে আমরা আগে আসবো, আমরা বিজিবি আপনাদের পাশে থাকবো। আচ্ছা, তো আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে যে কোনো ধরনের বিপদ আপদে আপনারা যে কোনো সমস্যা হইলে আমাদেরকে ফোন দিবেন, আমরা চলে আসবো দ্রুত। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরই আত্মীয় স্বজন, আপনারা আমাদেরই পাড়া প্রতিবেশী। আপনাদেরকে ছাড়া কিন্তু আমরা অসম্পূর্ণ। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই, এইভাবে আমরা একে অন্যে মিলে একটা মমতার বন্ধনে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আর সংখ্যালঘুদেরকে নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে বলতে হবে আসলে বাংলাদেশে আমি মনে করি সংখ্যালঘু বলতে নেই, কারণ হিন্দু খ্রিস্টান মুসলমান অন্যভাবে যারা রয়েছে সকলেই আসলে বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশে, সবাই বাঙালি। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটা অভিন্ন পরিচয় থাকে। আপনাদের জানানোর জন্য যে বিজিবি অত্র এলাকায় অন্য যারা রয়েছে তাদের বিষয়ে আমরা সবসময় খোঁজ খবর রাখছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। বিজিবি বিবৃত হল সুরক্ষাত্মক প্রচেষ্টায় অত্র এলাকায় অন্য যারা রয়েছে যারা আন্তরিকভাবে যে কাজগুলি আসলে কোনো ধরনের আক্রমণ আমরা তাদের নিরাপত্তা নিচ্ছি সমর্থ হয়েছি। আর সংখ্যালঘু যারা ভাইরা রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, আমরা আপনাদের নিরাপত্তা বিজিবি হলে সীমান্তে নিরাপত্তা ও আস্থা করতে এই বিষয়কে সামনে রেখে আমরা জনগণের সেবা সর্বদা নিজেদের আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এই এলাকার শান্তি শৃঙ্খলা আইন এবং যে সকল বিষয়গুলি আছে সেগুলোকে সুরক্ষিত করা। আমরা সীমান্ত এলাকায় বসবাস করছি। আমরা খুব আতঙ্কে আছি। দেশের এইগুলো ঘটনা ঘটার পরে আমরা খুব আতঙ্কে আছি। আমরা রাত জেগে ঘরবাড়ি পাহারা দেই, মন্দির পাহারা দেই। এই সময় আমাদের পাশে বিজেপিরা আসছে, তো আমরা এখনও খুব আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছি। বিজেপি আসার পর থেকে আমরা একটু সান্ত্বনা পাচ্ছি যে ওরা আমাদের পাশে আছে, এরকম মনে হচ্ছে আমাদের। এছাড়া আমরা অনেক আতঙ্কে ছিলাম যে থানায় কোনো পুলিশ ছিল না, থানায় কোনো পুলিশ ছিল না, অনেক আতঙ্কে ছিলাম, কারণ যারা আমাদের পাশে দাঁড়াবে তারাই তো আমাদের পাশে নাই। আপনারা সবাই জানেন যে আমাদের যেই নতুন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে এক ধরনের শঙ্কা ওনারা আশা পোষণ করছেন। তো আমরা বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে আজকে ওনাদের সাথে বসলাম, ওনাদের সাথে সমন্বয় করলাম। এই পাঁচবিবি এলাকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সাধারণ যেই সংখ্যালঘু ভাই বোনরা ছিলেন, ওনাদের সাথে আমরা আজকে বসলাম বিজিবির পক্ষ থেকে এবং আমাদের নিয়মিত টহলের মাধ্যমে ওনাদেরকে নিরাপত্তা আমরা বিধান করে যাচ্ছি। ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা কোনো ধরনের কোনো অন্যায়, জুলুম, বৈষম্য অথবা কোনো ধরনের আমরা ছাত্র আন্দোলন যেহেতু করেছি, আমি ছাত্রদের পক্ষে, যেহেতু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এখন আমার প্রশ্ন বলবো না, মানে আমরা স্বাধীন দেশে আমরা স্বাধীন নয় কেন? আমাদেরকে কেন রাত জাগে মন্দির বা গ্রাম পাহারা দিতে হবে? তো আজকে এখানে বিজিবি ভাইরা এসেছে যাতে এরকম ঘটনা না ঘটে। আমি ওদের উপর আশা রাখছি যাতে ওরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এবং নাশকতা যেন না তৈরি হয়। আমরা গরিব মানুষ বাবা, আমরা এখানে আছি, আমরা এখন ভয়ে পারি না বাবা। এলাকা কোনো কথা আমি করতে পারি না বাবা। থাকি এরে কোন হালতে এখানে আসি, একবার ভয়ে পাখিনি, আবার ভয়ে আছে বাবা। আমার শান্তি পাই না, এই শান্তিটা যেন আবার মানে পাই যেন বাবা, সবাই মিলে যেন থাকা পারি, এটাই আমার চাই বাবা। আসলেই যে এখন যে অন্যান্য জাতির বা অন্যান্য ধর্মের যে মানুষগুলো একটু আতঙ্কে রয়েছে, সেই আতঙ্ক কাটাতেই কিন্তু বিজিবিরা সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সেই মন্দিরগুলো, তারপরে গির্জাগুলো, সব ধরনের ধর্মাবলম্বীদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা পাহারা দিচ্ছে। সেই সাথে আজকে যে বিষয়টা আমরা দেখলাম, এখানে কিন্তু